হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অর্পিতার লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল সুন্দর সুন্দর দুটো হলুদ রঙের গোলাপ ফুল তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের মনটা ভালো করে দিলাম। আমার তো খুব ভালো লাগে গোলাপ ফুল দেখতে। আর তোমাদেরকে আগেরবার দেখিয়েছিলাম একদম খয়েরি কালারের গোলাপ, এবার তোমাদেরকে দেখালাম হলুদ রঙের গোলাপ। আর ফুলের ওপর আমার হাত দিতে খুব ভালো লাগে। ফুল আমার একদম ছিঁড়তে ভালো লাগে না, কারণ ফুল সবসময় গাছেই দেখবে সুন্দর লাগে, তাই না? আর সকালবেলা উঠে ফুল দেখতে কার না ভালো লাগে। তো ফুল দেখলে অটোমেটিক্যালি সবার মন দেখবে এমনিই ভালো হয়ে যায়। তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, তো চলো সাথে থাকো। এখানে বাটিতে আমি 3টে রুটি টুকরো টুকরো করে নিয়েছি। আর এই রুটিগুলো আমার জন্য নয়, রুটিগুলো নিয়েছি আমি জ্যাম জেলির জন্য, কারণ তোমরা জানো জেলির পায়ে চোট লেগেছে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে পাটা অনেকটা ঠিক হয়ে গেছে। ওষুধটা হচ্ছে ওদেরই জন্য। ওরা একদম ছোট বলে ওদেরকে আমি শুকনো রুটিটা দিই না। তো তার জন্য আমি দুধ দিয়ে রুটিটাকে ভিজিয়ে তারপরে আমি ওদেরকে খাওয়াই। আর তার মধ্যে এখন ওষুধ চলছে। এই দুজন, এটা জ্যাম, এটা জেলি, তোমরা জানোই। এই দুজনাকে এখন আমি রুটি খাওয়াবো। এই দেখো করতে দেখেছো, আর এই পাটা দেখবা, পাটা অনেকটা ঠিক হয়ে গেছে। ওষুধটা তার জন্যই খাওয়ানো। পাটা অনেক ঠিক হয়ে গেছে। তুই লাফালাফি করছিস কেন? পায়ে লাগবে তো। হ্যাঁ, দুষ্টুমি কেন করছো? চলো খাবে, চলো এসো এসো। তুমি ভালো ছেলে তো, তুমি পচা ছেলে কেন হয়ে যাচ্ছ? এত খেলতে হবে দৌড়ে দৌড়ে? এখানে বাসগুলো আছে, কালকে বাড়িতে বাৎসরিক কাজ আছে, তার জন্য বাসগুলো এখানে এনে রেখেছে। এই যে রুটি এখন খাওয়াবো আমি ধরে ধরে। আস্তে আস্তে খাও। কোথায় গেলে? আবার এটা তোমার নয়, এটা তোমার নয়, এটা ওর। না, এটা তোমার। আস্তে আস্তে আস্তে। এটা তোমার। খাও 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 খাও। না, এটা তোমার। খাও। না না, কোথায় গেলে? এটা তোর নয় আবার। এটাও তোর নয়। আবার বদমাইশিটা কম করো। এটা তোমার নয়, এটা ওর। হয়ে গেছে কমপ্লিট, এবার ওষুধ খেতে হবে। জ্যাম জেলিকে খাইয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রান্না দেখাবো, সেটা হচ্ছে চিকেন। আর এটা আমি নিজের থেকে বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এখানে পেঁয়াজ আর টমেটো কোচানো কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোটা আমরা এবার হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করবে না, একদম হালকা করে ভাজা হবে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হালকা করে ভাজা হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি আদা আর নিয়ে নিয়েছি রসুন। সেটা আমি পরিমাণটা আমি এখানে দেখাইনি, কারণ তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। আর আমি লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে চাইলে তোমরা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। আমি এখানে লঙ্কা কুচি ইউজ করছি। তো আর এখানে নিয়ে নিয়েছি চিকেন। চিকেনটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই চিকেনটাই আমি এখানে রান্না করে দেখাবো। তো এই দেখো আমার ভাজা কমপ্লিট, কিন্তু বেশি ভাজিনি, একদম হালকা। দেখবে সাদা সাদা ভাব আছে, দেখেছো? একদম হালকা করে আমি পেঁয়াজ টমেটোটা ভেজেছি। তো এবার তার মধ্যে সব রকম মশলা দিয়ে নেবো। আদা, রসুন, নুন, হলুদ, সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষাবো। তোমরা যেরকম মাংস কষাও সেইভাবেই কিন্তু মাংসটা মানে মশলাটা কষাতে হবে। তো মশলা কষানোর পরে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, দেখতেই পাচ্ছ আমার তেল ছেড়ে গেছে, এখন আমি পুরো চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালোভাবে কষাবো। আর চিকেন থেকে দেখবে জল বেরোয়, আর সেটা ঢাকা দিয়ে দেবে। কষানোর পরে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দেওয়ার পরে যে জলটা বেরোবে সেটার থেকেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে আমাদের এক্সট্রা কোনো জল লাগবে না। তো এটা লো মিডিয়ামে করবে, গ্যাসটা না লো করে নেব। তো এর মধ্যে স্পেশাল দেব হচ্ছে সেটা ধনেপাতা। ধনেপাতাটার জন্যই এই চিকেনটা এত সুন্দর লাগবে খেতে। আর ধনেপাতাটা কিন্তু আমরা পেস্ট করে দেব না, ধনেপাতাটা দেব হচ্ছে কুচিয়ে। আর ধনেপাতাটা দেব হচ্ছে সবার ফার্স্টে নয়, একদম মাংস হয়ে যাওয়ার 5 মিনিট আগে ধনেপাতাটা দেব। তো মাংস দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা মিক্সড করে দিচ্ছি। আর ধনেপাতাটা দিয়ে এখান থেকে 5 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে লো মিডিয়ামে রেখে দেব, তাহলে আমার চিকেন কমপ্লিট হয়ে যাবে।
তো আমার ধনেপাতা দিয়ে চিকেন রেডি হয়ে গেছে, তো তোমরাও ট্রাই করো আর আমাকে জানাও। তো রাতের ডিনার তো আমার কমপ্লিট হয়ে গেল, আর মাংসটা রান্না করা তোমাদেরকে দেখিয়েছি। আমি এটা নিজের থেকে রান্নাটা করেছি, তাই যদি কেউ বলো যে এটা রেসিপিটার নাম কি, আমি বলতে পারবো না। নিজের মনে হয়েছে তার জন্য আমি করেছি। একবার করে আমি ট্রাই করেছি, সত্যি খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা প্লিজ ট্রাই করবে, আর ট্রাই করে যদি অবশ্যই ভালো লাগতেই হবে, ভালো এত সুন্দর রান্নাটা। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে যে তোমরা ট্রাই করে তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা, গুড নাইট, আজকের মতন টাটা, আবার একটা দেখা হবে নতুন কোনো ব্লগে।